আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা একদা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আছি। তো হঠাৎ এক জায়গাতে আমরা অবস্থান করছিলাম, আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। হাদিস বুখারী মুসলিম। সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, পানি নেই, মানুষ খুব বিপদে, পানিও নেই, যেতেও পারি না, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। জনগণ বলল আমার আব্বাকে, আবু বকর সিদ্দিক, কি ঘটেছে জানেন? কি ঘটেছে? এই যে আপনার মেয়ে হার হারিয়েছে, আমরা খুঁজে পাই না, এখান থেকে যেতেও পারি না, পানিও নেই। এইটুকু কথা শুনে আসলেন মেয়ের কাছে। মেয়ের যেটা অবস্থা এসে দেখলেন, এইটা যদি বাঙালিরা দেখে তাহলে পাশে যাবে না। কি দেখলেন? এসে দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। বুঝা গেল না কথা? খুব ক্ষেপে আসছেন, কিন্তু রাগ করে বাপ আসছেন মেয়ের কাছে। এসে দেখছেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। তো আমাদের দেশের পিতারা যদি এটা দেখে, তাড়াহুড়ো করে এভাবে ঘুরে যাবে। বুঝতে পারেননি কথা? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা এসে আমার এই কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দৌড়ে সরে যেতাম, আমাকে এত জোরে মারলেন। হ্যাঁ, হুঁসতাবে না? কোথায় হার হারিয়ে দাও? মানুষ সব আটকা পড়েছে। সবচেয়ে বড় মানুষে মারলেন, বুখারী মুসলিমের হাদিস। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক মারলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর জামাই আয়েশার স্বামী পৃথিবীর সবচেয়ে দামি, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচেয়ে দামি মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, আয়েশাকে মারলেন। সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। জামাইয়ের সামনে মারলেন, ঘুমন্ত জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই সময়ে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াই, আপনি তাকে ধমক দিতে পারেন না? আপনার মতো কাপুরুষ পিতা বেঁচে থাকার প্রয়োজন আছে? আপনার বেঁচে থাকা উপরে থাকার চেয়ে মাটির নিচে থাকা ভালো। কি দিয়ে হবে আপনার দিয়ে? কি বুঝাতে চান আপনি? কে আপনাকে পিতা বলে? আমি বলিনি। আমি আপনার মেয়েকে বলেছি তুমি তোমার আব্বাকে সৎ বাপ বলে ডাকিও। আমি আপনার মেয়েকে বলেছি তুমি তোমার মাকে সৎ মা বলে ডাকিও। এই ছেলে, সৎ মা বুঝো না? দেখো তো সৎ মা কাকে বলে। এই ছেলে দেখো এদিকে, আমি সৎ মা দেখাই। ওইখান থেকে দুটা মেয়ে আসছে, ও মায়ে বলেছে বসে থাকতে। একটা নিজ মেয়ে আছে, একটা সৎ মেয়ে আছে। তো নিজের মেয়েটা আসছে আগে, তখন পাশে আসতে সম্মুখ দিয়ে কোলে নিজ। এবার সৎ মেয়েটা আসছে, কাছাকাছি আসতে, এখানে আরি কেন? তোকে যে ওখানে বসে থাকতে বললাম, এখানে আরি কেন? যা ওখানে বস, ওখানে বস। পরেরটা কেমন মেয়ে? পরেরটা সৎ মেয়ে। তো তোমাকে বলছে, মেয়ে তোমাকে বলছে তোমার মাকে তুমি সৎ মা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? এভাবে বলবো না আমরা।
তোমার মাথার চুল ছোট কেন সামনের দিক? কি বুঝাতে চাও তুমি আমাকে? তোমার ভুরু তলে চিকন করা আছে, এটা তোমার মাই করেছে। তোমার নখ বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। বলো তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? তুমি বলো। তোমার মা এটা করেছে, তোমার খালা এটা তোমার সৎ মা। কোন সাহসে করতে পারো তুমি? তোমার মা যদি বলে নখ বড় কেন, ভেঙে দেবো, নখ কাটাকে, তাহলে তো ঠিক হয়ে যাবে। মেয়ে তো মাস্টার নয়। ভুরু তুলে চিকন করা আছে, একই কথা। মাথার চুল ছোট করা আছে। মায়ের সামনে মেয়ে প্যান্ট পরছে, স্কিন পায়জামা পরছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে, ওটা মা? ও কে বলেছে ও মা? ওরকম পশু প্রাণীকে মা বলতে আমি রাজি নই। মায়ের সামনে মেয়ে যদি এভাবে পোশাক করে থাকে, মা বলছো কেন? কেন বলবে মা? আল্লাহ রাসূল বলছেন রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, বাপ হলো কর্তা, আর মা হচ্ছে সাইয়্যিদাতু ফি বাইতি যাওজিহা, স্ত্রী হচ্ছে স্বামীর বাড়িতে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। নিজের কাজ করে যেই তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। তো বাপ হলেন কর্তা, ছেলে মেয়ে দেখতে হবে। মা হলেন কর্ত্রী, ছেলে মেয়েকে দেখতে হবে। কি দেখে ও? পশু প্রাণীর মতো দিন কাটায়, দেখাচ্ছে যে আমি মাস্টার ডিগ্রি পাস মহিলা, আমি স্কুলের শিক্ষিকা, কলেজের শিক্ষিকা, আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। মেয়ে মানুষের মতো মানুষ হচ্ছে পশু প্রাণী হয়ে, গরু ছাগল হয়ে, কুকুর শ্রীগাল হয়ে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। অন্তর মানে বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। চোখ আছে মানে দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। কান আছে মানে শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। বাল মাজাল, বরং তার চেয়ে খারাপ। কেন মেয়ের কপালে টিপ? হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। জোর করে টিপ এসেছে হিন্দুর পক্ষ থেকে। আপনার মেয়ের কপালে টিপ কেন? আপনার মেয়ে আস্কারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে হাটে বাজারে ঘুরে কেন? আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ হাতে করে স্কিন পায়জামা পরে বাজারে যায় কেন? কে আপনাকে বাপ বলছে? আমি তো বলিনি। যাবে কেন? কেন যাবে? ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে এই স্কিন পায়জামা পরে কিসের খামাখা ছাই ফ্যাশন বোরকা পরে বাজারে ঘুরে বেড়াচ্ছে কেন? ওর স্বামী মরেছে, ওর বাপ মরেছে, ওর ছেলে মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে নেই, ওর বাপের ছেলে নেই, ও একাই দুনিয়াতে আছে, ও বাজারে যাবে কেন? কেন যাবে? যাবে কেন? কি বিদ্যার ভিত্তিতে যায়? কোন বিদ্যা বলে যে তুই পশু হয়ে ঘুরে বেড়া? ওর ধাক্কা খায় একবার, এর ধাক্কা খাও, ওর গুতা খায়, এটা কোন বিদ্যাই বলে? কোন বিদ্যাই বলে? কোন পশু প্রাণীর বিদ্যা বলে? এই ছেলে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার বই পড়ো, বঙ্কিমচন্দ্রের বই পড়ো। ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তো বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর তো মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। সেদিন মুসলমানেরা জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে থাকে, দিন কাটায়। এ হলো সবচেয়ে বড় দালাল ঠাকুর। সেই ঠাকুর বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এই কথা বাঙালির ছেলেরা প্রত্যেকদিন সকালে পড়ে। ছি ছি, তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। আমার ছেলে মেয়ে পড়ে না, পড়বেও না ইনশাল্লাহ। আমার ছেলে মেয়ে পড়ে না, ওই পাতা পড়ে না। আমি তো বলেছি 30 বছর আগে যে তোর বাপের আকাশ কালিমার আকাশ হবে কেন? কালিমা কে? কালিমার বাতাস হবে মানে? বাতাস তো আল্লাহ। বাতাস কার? বাতাস আল্লাহ। আকাশ কার? কালিমা কে? কালিমার হবে কেন?
অবাক কথা।